কে এই জেফ্রি অ্যাপস্টেইন এবং কেন তাকে নিয়ে এত তোলপাড়? তাকে কারাগারে নেওয়ার কিছুদিন পর কিন্তু তিনি রহস্যজনকভাবে মারা যান। তাহলে কি উদ্দেশ্যে মার্কিন সরকার আসলে এই সমস্ত তথ্যগুলো এখন প্রকাশ করছে এবং সব তথ্যই কি আসলে প্রকাশ করা হচ্ছে? এখানেই মার্কিন সরকারের হয়তো কোনো গোপন উদ্দেশ্য আছে। দর্শক, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নিয়মিত আয়োজন ডেইলি টকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আজ আমাদের আলোচ্য বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনকে নিয়ে। কে এই জেফ্রি অ্যাপস্টেইন এবং কেন তাকে নিয়ে এত তোলপাড়, সেটি আজকে আমরা জানবো। মূলত জেফ্রি অ্যাপস্টেইন 90-এর দশকে ছিলেন একজন শিক্ষক এবং পরবর্তীতে তিনি বিভিন্ন ধনী মানুষদের যে অর্থ ব্যাংকে রাখা অর্থগুলোর তিনি ব্যবস্থাপনা করতেন, যে কিভাবে কর ফাঁকি দেয়া যায় বা কিভাবে সেই অর্থগুলো ব্যবস্থাপনা করা যায়, কাজে লাগানো যায়, সেগুলো নিয়ে কাজ করতেন। এমনকি বলা হয় যে তিনি কালো টাকা নিয়েও কাজ করতেন এবং এগুলো করতে করতে একটা সময় তিনি নিজেই বিপুল পরিমাণ ধন সম্পদের মালিক হন, অর্থাৎ ধনকুবের হয়ে ওঠেন। কিন্তু তাকে নিয়ে আসলে এই মুহূর্তে কেন এত আলোচনা, সেটি আজকে জানবো। মূলত এই জেফ্রি অ্যাপস্টেইন যখন নিজে ধনী হয়ে গেলেন, তখন তিনি একটি দ্বীপ কেনেন এবং দ্বীপের নামও রাখেন অ্যাপস্টেইন ল্যান্ড নামে। তিনি নিজের নামেই একটি দ্বীপের নামকরণ করেন এবং সেই দ্বীপে তৎকালীন বিশ্বের যারা ক্ষমতাধর ব্যক্তি ছিলেন বা পরবর্তীতে যারা ক্ষমতাধর হয়েছেন, এরকম নামি দামি ব্যক্তিদের যাতায়াত ছিল। কিন্তু কথা হচ্ছে যে কেন জেফ্রি অ্যাপস্টেইনের ওই দ্বীপে বিভিন্ন নামি দামি লোকজন যাতায়াত করতেন? এটার কারণ ছিল জেফ্রি অ্যাপস্টেইন মূলত শিশু পাচার, বিশেষ করে মেয়ে শিশু পাচারে সিদ্ধহস্ত ছিলেন এবং সেই মেয়ে শিশুদেরকে তিনি বাধ্য করতেন বিভিন্ন যৌনাচারে। যারা তার অতিথি ছিল, অর্থাৎ জেফ্রি অ্যাপস্টেইনের অতিথি হয়ে যারা আসতেন, তাদেরকে মূলত এই শিশু কিশোরী মেয়েদের সাথে যৌন সম্পর্কের সুযোগ দিয়েই কিন্তু বা প্রলোভন দেখিয়েই আনা হতো। সম্প্রতি গত কয়েক মাস ধরেই কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে জেফ্রি অ্যাপস্টেইনের এ সমস্ত অপকর্ম নিয়ে। সেখানে অসংখ্য নথি ফাঁস হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। মার্কিন সরকারের পক্ষ থেকে কিন্তু এই নথিগুলো ফাঁস করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে জেফ্রি অ্যাপস্টেইনের সাথে কাদের কাদের সম্পর্ক ছিল এবং সেখানে কিন্তু বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও উঠে এসেছে, যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাচ্চাদের সাথে জেফ্রি অ্যাপস্টেইনের কোনো একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে আছেন এবং সেখানে তিনি শিশু বাচ্চাদের, মেয়ে বাচ্চাদের নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য করছেন, এমন ভিডিও বা ছবিও কিন্তু ছড়িয়ে পড়েছে। একই সাথে অসংখ্য ইমেল ফাঁস হয়েছে, যেখানে জেফ্রি অ্যাপস্টেইনকে বলতে দেখা গেছে বা লিখতে দেখা গেছে অন্য কাউকে বা বিভিন্ন নামি দামি ব্যক্তিদের, যে এখানে আসলে বা জেফ্রি অ্যাপস্টেইনের কাছে আসলে তার অনুষ্ঠানের আমন্ত্রণপত্র গ্রহণ করলে কিশোরী বা শিশু মেয়েদের সাথে যৌন সম্পর্কের একটা সুযোগ তারা পেতে পারে, এ ধরনের প্রলোভন দেখানো হতো। তো একই সাথে জেফ্রি অ্যাপস্টেইন বিভিন্ন নামি দামি ব্যক্তিদের যেভাবে নিয়ে আসতেন এবং তাদেরকে দিয়ে বিভিন্ন যৌন কার্যকলাপ করার সুযোগ করে দিতেন, আরেক পাশ দিয়ে কিন্তু এই জেফ্রি অ্যাপস্টেইনই কিন্তু সেগুলোর ভিডিও বা ছবি ধারণ করে রাখতেন। সেটিও কিন্তু এখন প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই জেফ্রি অ্যাপস্টেইনের সাথে কিন্তু সম্পর্ক রয়েছে বিল ক্লিনটন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তারপরে সম্পর্ক রয়েছে বিল ক্লিনটনের যে স্ত্রী আছেন হিলারি ক্লিনটন, তার সাথে বিল গেটস, একসময় বিশ্বের সবচেয়ে বড় ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সাথেও তার সম্পর্ক রয়েছে। প্রখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিংস, তার সাথে সম্পর্ক রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও কিন্তু চলে আসছে। একই সাথে ডোনাল্ড ট্রাম্পের শত শত ছবি, তথ্য ইত্যাদি কিন্তু ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।
এই জেফ্রি এপস্টাইনের সাথে তার সম্পর্ক ছিল, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এটি স্বীকার করেছেন যে একসময় তার জেফ্রি এপস্টাইনের সাথে সম্পর্ক ছিল, কিন্তু সেটি একসময় ভেঙে যায় সেই সম্পর্ক। কিন্তু যতই তিনি অস্বীকার করুন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে একসময় জেফ্রি এপস্টাইনের সাথে মিলে যৌন নিপীড়ন করেছেন শিশুদের বা নারী এবং কিশোরীদের, সেটা কিন্তু এখন অনেকটা প্রকাশ্যে চলে এসেছে। এবং আমি যদি বলি যে এখন এটা কেন আলোচনায় আসলো, মূলত মার্কিন সরকারের উদ্যোগেই কিন্তু জেফ্রি এপস্টাইনের এই বিষয়টি সামনে এসেছে কয়েক মাস আগেই, এবং বাংলাদেশে বর্তমানে আবার নতুন করে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই গত শুক্রবার, অর্থাৎ 30 জানুয়ারি শুক্রবার রাতে কিন্তু আরেক দফায় জেফ্রি এপস্টাইনের গোপন ফাইল, প্রায় 30 লক্ষ পৃষ্ঠার গোপন নথি আবার ফাঁস করেছে মার্কিন সরকার। তো সেখানেও অনেক তথ্য উঠে এসেছে। একই সাথে জেফ্রি এপস্টাইনের সাথে ভালো সম্পর্কের গুঞ্জন রয়েছে বর্তমানে নিউ ইয়র্কের মুসলিম মেয়র জোহরান মামদানিরও সম্পর্ক রয়েছে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ এই যে ঘৃণ্য অপরাধী, যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন, এর সাথে কিন্তু বিশ্বের ওই সময়কার যারা পাওয়ারফুল ব্যক্তিত্ব ছিলেন, ধনী ব্যবসায়ী ছিলেন বা পলিটিক্যাল লিডার ছিলেন, তাদের সবার সাথেই তার ভালো সম্পর্ক ছিল। এবং এই সম্পর্কের মাধ্যম ছিল কিন্তু একটি, সেটি হলো যে জেফ্রি এপস্টাইন বিভিন্ন শিশুদের পাচার করে, মেয়ে শিশুদের পাচার করে সেই শিশুদেরকে তিনি বিভিন্ন যৌন কার্যকলাপে বাধ্য করতেন, এবং সেই শিশুদের প্রতি লোলুপ দৃষ্টি কিন্তু ছিল এই যে সমস্ত মানুষদের নাম বলা হচ্ছে। এই সমস্ত নামি দামি মানুষরাই মূলত জেফ্রি এপস্টাইনের এই সমস্ত লোভের ফাঁদে পা দিয়ে তারা জেফ্রি এপস্টাইনের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যেতেন এবং বিভিন্ন গোপন পার্টিতে যেতেন। এবং একাধিক মেইলে এটা দেখা গেছে, জেফ্রি এপস্টাইনের ফাঁস হওয়া মেইলগুলো পর্যালোচনা করে দেখা গেছে জেফ্রি এপস্টাইন যাদেরকে মেইল করতেন, আমন্ত্রণ জানাতেন তার এই সমস্ত গোপন পার্টিতে যেতে, সেখানে লেখা থাকতো যে পার্টিটি খুবই গোপনে হবে এবং এটা বাইরে কেউ জানবে না। এ ধরনের নিশ্চয়তা কিন্তু এই জেফ্রি এপস্টাইন দিতেন। কিন্তু ঠিকই জেফ্রি এপস্টাইন নিজেই কিন্তু এগুলো ধারণ করে রাখতেন, এবং এই সমস্ত মেলগুলো কিন্তু এখন ফাঁস হয়ে গেছে, বা এই সমস্ত ছবিগুলো কিন্তু ফাঁস হয়ে গেছে। জেফ্রি এপস্টাইন 2008 সালে প্রথম আটক হন ফ্লোরিডার পাম বিচে তার একটা বাড়িতে এক কিশোরী মেয়েকে যৌন নির্যাতনের অপরাধে তাকে প্রথম আটক করে পুলিশ। কিন্তু পরবর্তীতে সে প্রসিকিউটরদের ম্যানেজ করে কিংবা আইনের ফাঁক গলে তিনি বেরিয়ে যান। কিছু জরিমানা, তার বড় কোনো শাস্তি তার তখন হয়নি। কিন্তু তিনি তার ব্যবসা বা তার এই যে অপকর্ম, এটা কিন্তু বন্ধ করেননি। তিনি ঠিকই তার এই কিশোরী মেয়েদের নিয়ে তার যে সিন্ডিকেট, তার যে পাচারের কার্যক্রম, এটা কিন্তু তিনি অব্যাহত রাখেন। এবং পরবর্তীতে ঠিক 11 বছর পর 2019 সালের শুরুর দিকে তিনি কিন্তু আবারও আটক হন, এবং তখন আটক হওয়ার পর তাকে কারাগারে নেওয়ার কিছুদিন পর কিন্তু তিনি রহস্যজনকভাবে মারা যান। কারাগারের মধ্যেই তিনি মারা যান। অর্থাৎ 2019 সালে মারা যাওয়া জেফ্রি এপস্টাইনের ফাইল নিয়ে কিন্তু এখন তোলপাড় হচ্ছে, অর্থাৎ কতগুলো বছর পর, প্রায় 6-7 বছর পর এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে প্রশ্ন জাগে যে এতগুলো বছর কেন মার্কিন সরকার এগুলো গোপন রাখলো এবং কেন এখনই প্রকাশ করা হচ্ছে? এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমাদের প্রয়োজন। এবং যাদের সম্পর্কে তথ্য এখন ফাঁস হচ্ছে, যেমন বিল গেটস বা বিল ক্লিন্টন, ট্রাম্পও দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে আছেন, যাদের সম্পর্কে তথ্য ফাঁস হচ্ছে, এরা অধিকাংশ ব্যবসায়ী বা অধিকাংশ রাজনীতিবিদই কিন্তু তাদের রাজনীতির শেষ পর্যায়ে অবস্থান করছেন। মানে এখন আর তাদের সামনে কোনো সম্ভাবনা বা কেরিয়ারের কোনো অংশ বাকি নেই। কেরিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছেন, অনেকের কেরিয়ার শেষ, ইতোমধ্যেই শেষ। এখন আসলে এই সমস্ত লোকজনের তথ্য যদি ফাঁস হয়ও, তাতে তাদের তেমন কিছু যায় আসে না, কারণ তারা তাদের জীবনের যে কেরিয়ার ছিল, কেরিয়ারটি কিন্তু ইতোমধ্যে শেষ করে ফেলেছেন। তাহলে কি উদ্দেশ্যে মার্কিন সরকার আসলে এই সমস্ত তথ্যগুলো এখন প্রকাশ করছে, এবং সব তথ্যই কি আসলে প্রকাশ করা হচ্ছে? পর্যালোচনায় দেখা গেছে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটে এই তথ্যগুলো প্রকাশ করছে মার্কিন সরকার, জেফ্রি এপস্টাইনের মৃত্যুর প্রায় 7 বছর পর, আসলে সেই তথ্যগুলো সবই ব্ল্যাক মার্ক করা, অর্থাৎ আপনি চাইলেই সব তথ্য দেখতে পারবেন না। তার মার্কিন সরকার ঠিক যতটুকু আপনাকে দেখাতে চায় ঠিক ততটুকুই কিন্তু আপনি দেখতে পাবেন, এর বেশি দেখতে পাবেন না।
অর্থাৎ এমন অনেক তথ্য রয়েছে বা বেশিরভাগ তথ্যই এমন যেগুলো ব্ল্যাক মার্ক করা বা ঢেকে দেওয়া বা ব্লার করে রাখা, যেগুলো আপনি চাইলেই দেখতে পারবেন না। তাহলে ওই ফাইলগুলোর ভিতরে বা ওই নথিগুলোর ভিতরে আসলে কাদের নাম আছে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। ধারণা করা হচ্ছে যে বর্তমান বিশ্বের আরো অনেক রাষ্ট্রপ্রধান বা অনেক পাওয়ারফুল পলিটিক্যাল লিডারের নামও এই ফাইলের মধ্যে আছে, কিন্তু সেগুলো মার্কিন সরকার প্রকাশ করছে না। এবং এখানেই মার্কিন সরকারের হয়তো কোনো গোপন উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য হলো তাদেরকে জানান দেওয়া যে তোমরা যদি আমাদের কথা মতো না চলো বা আমাদের ইশারায় না চলো, তাহলে এই তোমাদের নথিও এভাবে ফাঁস হয়ে যাবে। এভাবে একটা ব্ল্যাকমেইল বলা যায়। এবং এটাও বলা হচ্ছে যে জেফ্রি এপস্টেইন আসলে ছিলেন মার্কিন গোয়েন্দাদেরই একজন অন্যতম এজেন্ট, যার কাজ ছিল বিভিন্ন ভবিষ্যতে যারা বড় নেতা হবেন বা বড় পাওয়ারফুল পর্যায়ে যাবেন তাদেরকে আগে থেকেই এনে আবেগের ফাঁদে ফেলে তাদের অপকর্মের ভিডিও বা তথ্যচিত্র ধারণ করে রাখা, যাতে পরবর্তীতে ভবিষ্যতে তাদেরকে ব্ল্যাকমেইল করা যায়। কারণ জেফ্রি এপস্টেইনের মৃত্যুর ঘটনাটিও কিন্তু রহস্যজনক। তিনি যখন কারাগারে মারা যান, তিনি আসলে ঠিক কিভাবে মারা গেছেন সেটিও কিন্তু এখন পর্যন্ত মার্কিন সরকার সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেনি। সুতরাং এটি নিয়ে আসলে স্পষ্টভাবে কিছুই বলা যাচ্ছে না যে আসলে যে নথিগুলো প্রকাশ করা হয়েছে সেটি আসলে কেন করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে যে বাকিদেরকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে যদি মার্কিন সরকারের কথার বাইরে কেউ যায়, তাহলে অনেককেই হয়তো এই বার্তা দেওয়া হচ্ছে যে তাহলে তোমার তথ্য ফাঁস হতে পারে। দর্শক, এই ছিল ডেইলি টকে আমার কাছে সর্বশেষ। দেখা হবে নতুন কোনো ডেইলি টকে নতুন কোনো বিষয় নিয়ে। থাকুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সঙ্গেই। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।